নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অর্থাৎ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের সঙ্গে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিবাহ হলে তাদের দাম্পত্য জীবন কিরকম হবে, এই নিয়ে ভিডিও অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন। তাই আজকে তাদের জন্য আমি ভিডিওটি শেয়ার করছি এবং সবার জন্য, ওভারঅল সবার জন্য ভিডিওটি আমি শেয়ার করছি। সবাই দেখবেন, ভিডিওটি ভালো লাগবে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের যদি একজন কুম্ভ রাশি জাতক জাতিকারা তাদের যদি উভয়ের মধ্যে বিবাহ হয়, তার দাম্পত্য জীবন কেমন হবে, সংসারে শান্তি থাকবে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হবে, এবং এবং দেখা যায় অতিরিক্ত পরিস্থিতি কেমন হতে পারে, এবং অর্থনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে, পরিবার ও সন্তানদের নিয়ে জীবন কতটা সুখের হতে পারে, এই জন্য বিভিন্ন রকম প্রশ্ন আছে। সেই সব প্রশ্নের উত্তর আমি পরপর আপনাদের দেব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ কুম্ভ রাশি আবার কুম্ভ রাশির বিবাহ, কুম্ভ রাশি দুটোই আছে বায়ু, কুম্ভ রাশি বায়ু তত্ত্বের রাশি এবং স্থির রাশি। তো এই রাশির মানুষদের মধ্যে সাধারণত স্বাধীন চিন্তা এবং নিজের মতো কিন্তু করে চলার মানসিকতা এবং বুদ্ধিবৃত্তি, যোগাযোগের কেন্দ্রে গুরুত্ব কিন্তু একটা বেশি মাত্রায় দেখা যায়। তাই যখন একজন কুম্ভ রাশির সঙ্গে আর একজন কুম্ভ রাশির বিবাহ হয়, আর দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো হয়। তাই শুধু স্বামী স্ত্রী নয়, অনেক সময় দেখে একে অপরের সাথে যে বন্ধু আর পরামর্শদাতা, সেটা কিন্তু হয়ে উঠতে পারে। তাই দাম্পত্য জীবন কেমন হতে পারে? তবে দাম্পত্য জীবন সবচেয়ে বড় শক্তি হলো বোঝাপড়া ও স্বাধীনতার প্রতি সম্মান। তাই দুজনে যদি একে অপরকে নিজের মতো থাকার সুযোগ দেন, তাহলে সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু সমস্যা তাহলে কোথায়? সমস্যা দুজনেই নিজের মতামত ব্যাপারে খুব শক্ত থাকেন, ফলে কোনো একটি বিষয় নিয়ে কিন্তু মতের অমিল হলে কে ঠিক আর কে ভুল, এই নিয়ে জেদ তৈরি হতে পারে। তাই এখানেই এই দাম্পত্য জীবনের বড় একটা পরীক্ষা। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, দাম্পত্য একটি জিনিস, এমন একটা কথা মনে রাখা খুব জরুরি যে স্বামী স্ত্রী সম্পর্ক জেতার চেয়ে সম্পর্কটাকে কিন্তু জেতানো বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু এই জুটি কিন্তু খুব আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। একসঙ্গে গল্প করা, নতুন কিছু শেখা, ঘুরতে যাওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা করা, এসব তাদের সম্পর্ককে আরো কিন্তু সুন্দর করে তুলতে পারে। তাই দুজনে যদি নিজের জীবনে যে জগতে অতিরিক্ত কিন্তু ব্যস্ত থাকেন, তাহলে সম্পর্কের মধ্যে আবেগের দূরত্ব কিন্তু তৈরি হতে পারে। তাই শুধু কথা নয়, ভালোবাসা প্রকাশ করাটা কিন্তু খুব জরুরি। তাহলে এছাড়া পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু এই জুটি মোটামুটি ভালো বলে কিন্তু ধরে নেওয়া হয়। তাই দুজন যদি সংসারের দায়িত্ব ভালোভাবে নেন, তাহলে কিন্তু সংসার সুন্দরভাবে চলবে। আর বিশেষ করে দুই পরিবারের আত্মীয় স্বজনের অতিরিক্ত হস্তক্ষেপ এই চাপ কিন্তু তৈরি করতে পারে। তাই বিশেষ করে স্বামী স্ত্রীর কেউ যদি মনে করেন যে অন্যজন তার স্বাধীনতা হস্তক্ষেপ করছে, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই এই সংসারে কিন্তু পরিষ্কার নিয়ম, পারস্পরিক সম্মান থাকাটা কিন্তু জরুরি। তাই অর্থ আর আর্থিক বিষয়টা কি? অর্থাৎ অর্থের দিক থেকে কুম্ভ রাশি জুটি ভালো পরিকল্পনা করতে পারেন। দুজনের মধ্যে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার মানসিকতা তৈরি হতে পারে। বাড়ি, সঞ্চয়, ব্যবসা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে এগোনো কিন্তু এদের সম্ভব। তবে দুজনে যদি একই সঙ্গে বড় কোনো ঝুঁকি নেন, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তবে অর্থের ব্যাপারে একজনের সিদ্ধান্ত আর একজনকে জানিয়ে নেওয়া, সঞ্চয়ে গুরুত্ব দেওয়া, এই ব্যাপারটা কিন্তু দাম্পত্যের জন্য ভালো। তবে সন্তান আর ভবিষ্যতের জন্য, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বলা যায়, এক্ষেত্রে দম্পতি যদি আধুনিক চিন্তা ভাবনায় অভিভাবক হতে পারেন, তাহলে সন্তানদের পড়াশোনার পাশাপাশি তার নিজের প্রতিভা ও স্বাধীন চিন্তাকে গুরুত্ব দিতে পারেন। তবে দুজন বাবা মা যদি একই সঙ্গে অতিরিক্ত কঠোর হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু সন্তান মানসিকভাবে চাপে পড়তে পারেন একটু। তাই সন্তানদের ক্ষেত্রে শাসনের চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বেশি মাত্রায় তৈরি করতে হবে। একে অপরের পরিবারের সঙ্গে সম্পর্ক কি হবে? শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে দুজনকে কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তাই কুম্ভ রাশির মানুষ নিজের ব্যক্তিগত জীবনকে, স্বাধীনতাকে গুরুত্ব দিতে পারেন। তাই পরিবারের প্রচলিত নিয়ম,
সব সময় পছন্দ তাদের নাও হতে পারে। তাই কিন্তু সংসারের দায়িত্ব, সংসারের শান্তির জন্য কিছু বিষয়ে আপোষ করা কিন্তু খুবই জরুরি বা দরকার। কোথায় সমস্যা হতে পারে? এক নম্বর হচ্ছে জেদ, দুজনেই যে নিজের জায়গায় সিদ্ধান্তে স্থির থাকেন যে আমারটাই ঠিক, কিন্তু সমস্যা হবে। দ্বিতীয়ত আবেগ প্রকাশের অভাব, মনে অনেক সময় ভালোবাসা থাকলেও মুখে প্রকাশ করেন না, সেক্ষেত্রে সঙ্গী মনে করতে পারে না আমাকে তো কম ভালোবাসে, একটা সমস্যা তৈরি হতে পারে। আবার অতিরিক্ত স্বাধীনতা, দেখা যাচ্ছে স্বাধীনতা ভালো, অতিরিক্ত স্বাধীনতা কিন্তু ভালো না, তাই সম্পর্কের ক্ষেত্রে বেশি স্বাধীনতা দেওয়া কিন্তু ভালো না। তাহলে কুম্ভ রাশি বিবাহ কিন্তু ভালো, তাহলে কুম্ভ রাশির সাথে কুম্ভ রাশির বিবাহ কিন্তু ভালো, ভালো, তাহলে এর উত্তরে হবে হ্যাঁ, এই জুটি ভালো হতে পারে। বিশেষ করে যদি দুজনের মধ্যে দূরত্ব, দুজনের মধ্যে বন্ধুত্ব ভালো হয়, বিশ্বাস যদি ভালো হয়, দূরত্ব যদি কমে এবং পারস্পরিক সম্মান যদি বজায় থাকে, তাহলে সম্পর্ক ভালো হবে। তবে এই সম্পর্কের চেয়ে বড় শক্তি হলো দুজন একজন অপরকে বুঝতে পারেন, দুজনের জেদ যদি মুখোমুখি দাঁড়িয়ে যায়, তবে ভালো সম্ভাবনাময় সম্পর্ক, কিন্তু সফলতার চাবিকাঠি হলো বোঝাপড়া আর নমনীয়তা। তবে মনে রাখবেন, শুধুমাত্র রাশি দেখে কিন্তু বিবাহের চূড়ান্ত বিচার হয় না। প্রকৃত বিবাহ বিচার কিন্তু সামঞ্জস্য আনতে হলে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে নক্ষত্র গ্রহের অবস্থান থেকে গোচর বিচার করে, অষ্টকূট বিচার করে, জোটক বিচার করে, সম্পূর্ণভাবে বিচার করলে তার যদি জোটক বিচার ভালো হয় তবে দাম্পত্য জীবন আরো সুখের হয়। কিন্তু কুম্ভ রাশির বিবাহ হলে তাহলে মোটামুটি দাম্পত্য জীবন সুখেরই হয়, এটা আমরা ধরে নিতে পারি। আপনি যদি কুম্ভ রাশি জাতক হন, তাহলে আপনারা দেখবেন, মিলিয়ে দেখবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে এখানে আমি শেষ করলাম। নমস্কার।